হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। যেমন আমাদের 360 ওয়েবিনার নিয়ে আমি একটু পরে আর একটা ভিডিও তৈরি করব। তো তার আগে আমি যে ভিডিওটা তৈরি করব যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বর্তমানকার যে সময়টা কাটাচ্ছে এটা আমাদের অনেক কষ্টকর। তার সাথে বড় কথা হচ্ছে যে আমরা যারা ওয়ানপেসিভের ফাউন্ডার রয়েছি এখানে এখানে কেউই ওইরকম হাই পপুলার পজিশনে নেই। আর তাছাড়া আমাদের কখনোই এরকমটা আমরা আশা করিনি যে আমাদের এতটা ধৈর্য ধরতে হবে বা এতটা জায়গা থেকে প্রতারিত হতে হবে। এটা হচ্ছিল ওয়ানপেসিভের মানে পজিটিভ সাইড। আর আমরা যারা ওয়ানপেসিভের ফাউন্ডার রয়েছি তাদের মন মানসিকতা অত বেশি একটা ভালো না। আমার লিঙ্কে বা আমাদের গ্রুপে যারা রয়েছে তাদের একটা স্টেটমেন্ট আমি বুঝতে পেরেছি, তাই চিন্তা করলাম যে আসলে আমরা এতটা ধৈর্য এতটা সময় লেগে যাবে এটা আমরা কখনোই আশা করিনি। তো আমরা এই সময়টা আমাদের মন মানসিকতা এমনিতেই খুব একটা ভালো না, কারণ আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দামও হাই। তারপরে আমরা অনেকটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে সকলে এসেছিলাম। তাছাড়াও দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অনেকগুলো সাইট রয়েছে, ই কমার্স সাইট রয়েছে বিভিন্ন রকমের, সে সাইটগুলোর নাম আমি বলবো না। সেখানেও আমরা অনেকে টাকা পয়সা ইনভেস্ট করে লোজার হয়েছি বা লস হয়েছে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি সত্যি মানে আমরা শুধু লসই করে গেলাম, জীবনভর শুধু লসই হলো। তা সেই একটা কারণেই আমাদের যারা ফাউন্ডার রয়েছে তাদের বিলিভটা মানে বিশ্বাসের যে জায়গাটা সেটা ভেঙে গিয়েছে। তো আমরা ওয়ানপেসিভ রিলেটেড ভিডিও তৈরি করি আপনাদেরকে সান্ত্বনা দেই বা আমরা একটু ভালো পজিটিভ কথাগুলো বলি, কেননা আমরা তো এই কোম্পানির ফাউন্ডার, এটার বদনাম বলে তো আর আমাদের কোনো লাভ হচ্ছে না। আর তার সাথে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের অশেষ রহমত যেন আমাদের এই কোম্পানিটা অন্তত আমাদেরকে ভালো কিছু দেয়, আমরা সেই আশাটা করছি। কেননা বাজারে অনেক বড় বড় কোম্পানি আসছে, তারা চলে গেছে, যেমন রিং আইডি, তারপরে আলিশা মার্ট, থল, উইক্যাম, ইউক্যাম, ইউআরএন্স, পাতাল, এরকম অনেক নানান ধরনের বড় বড় কোম্পানি আমাদেরকে লস করে চলে গেছে। তো সেই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। তো যদিও আমরা এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যেও কাজ করছে, তো আমরা জানি এরকমটা অন্তত ওয়ানপেসিভ থেকে আমাদের কখনো না হয়। সেই বিশ্বাসটুকু সেই বিলিভ বিলিভের যে জায়গাটা সেটুকু ইনশাল্লাহ আমাদের ভিতরে মনে হয় আছে। আর তাছাড়া আমরা এখানে অনেকেই মানে অনেক অভাবে আছে বা অনেক সমস্যায় আছে, তাদের একটাই কথা, তারা অনেক সময় কষ্ট পেয়ে মানে ভুল বুঝে বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলে তারা কিন্তু একটা কমেন্টস করে যে এটা চলে গেছে ওটা চলে গেছে। আসলে এই কমেন্টসগুলো যারা করেন তাদের আসলে কোনো দোষ আমি দিব না। আর আমার কাছেও মনে হয় যে আমি যদি কারোর ভিডিও দেখতাম তাহলে আমিও মনে হয় এরকম কমেন্টস করতাম। তার মানে যে এই যে খারাপ কিছু তা না কমেন্টস করাটা, মানে এত সময় লাগার বিষয়টা, এই যে আবার মাইগ্রেশন প্রসেসিংটা এতদিন ধরে হচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের ভিতরটাকে একটু উন্মোচিত করে বেড়াচ্ছে যে আসলে আমরা কি এমন দোষ করেছি বা আমাদের 6 মাস 1 বছরের কথা বা 2 বছরের কথা বলে আমরা এখানে যুক্ত হলাম, যেখান থেকে একটা বেনিফিটেড বা একটা ভ্যালুয়েবল একটা জায়গায় আমরা যেতে পারবো বা আমরা একটু স্বাবলম্বী হব। এই দুনিয়ার সকলেই একটু হ্যাপি বা একটু ভালো থাকতে চায়, সকলেই চায় একটু মানে ভালোভাবে জীবনযাপন করতে। তো সেই জিনিসটার জায়গা থেকে আমরা আসলেই মানে লুজার বা আমরা যারা এখানে ফাউন্ডার রয়েছে আমরা অনেক কষ্টের দিন যে কাটাচ্ছি বা জীবনযাপন করছি। তো সেই জায়গা থেকে আমি এই কথাটুকু বলার অর্থ হচ্ছে যে আসলে এখন আর কিছু করার নেই, আমাদের দৈনন্দিন যেটার মধ্যে আছি সেটার মধ্যে খুব ডিপলি থাকতে হচ্ছে। এটাই আসলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম সেটা হয়তো বা পূরণ হবে, কিন্তু কবে হবে সেটা আসলে ক্লিয়ার করার মতো কোনো সিস্টেম দেখতেছি না। তবে মাইগ্রেশন প্রসেসিং কবে শেষ হবে সেটাও বলতে পারছি না। তবে দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই 360 ওয়েবিনারে কী হয় বা ভালো কিছু যদি হয় ইনশাল্লাহ, তাহলে তো অবশ্যই আমরা ভালো কিছু জানতে পারবো, বুঝতে পারবো। তো আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা জায়গায় একটা ভালো কিছু থাকে, সেটারে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের লোকজন থাকে। তো সেই যারা পরিচালনা করে বা তাকে সেটাকে যারা প্রচার করে, অন্তত সেই প্রতিষ্ঠানের বা সেই কোম্পানির বা সেই কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত আইটেম থাকে সেগুলোর তো আর কখনো মিথ্যা বা ভুলভাল প্রচার করা যায় না।
এটা সেই কোম্পানিরও বদনাম বা এই কোম্পানিতে যারা থাকে তাদেরও একটা বদনাম। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে, যারা ফাউন্ডার আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া বা আপু যারা এখানে ফাউন্ডারশিপ নিয়েছেন, তারা একটু কষ্ট করে ধৈর্য ধরে বিশ্বাস রেখে দৈনন্দিন কাজের প্রতি খুব মনোযোগ সহকারে ফোকাস দিয়ে এগিয়ে যেতে হবে। আর আল্লাহ পাকের কাছে আমাদের চাইতে হবে যেন আমরা এখান থেকে ভালো কিছু পাই। আসলে এরকম করে ছাড়া আর সুন্দর করে বলে বা বোঝানোর মতন মন মানসিকতাও আমার হচ্ছে না। হয়তোবা অনেকে অনেক রকমের কন্টেন্ট তৈরি করছি, আমরা আপনাদেরকে ভুলভাল বোঝাচ্ছি বা সঠিক বোঝাচ্ছি, সেটা টোটালি আমাদের কোম্পানির ভালোর জন্যই। আর এত বড় একটা কোম্পানি, মানে এতগুলো একটা প্রোডাক্ট লঞ্চ করতে এত সময় লেগে যাচ্ছে, আর বাকি প্রোডাক্টগুলো বা বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে আমাদের আরও কেওয়াইসির যে একটা বিষয় রয়েছে সেটি স্টেপ কমপ্লিট করতে আমাদের আরও কতটুকু সময় লেগে যাবে বা কি, সেটা বলার মতো কোনো ক্ষমতা নেই। ইনশাল্লাহ আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যার কি করছেন বা কি তলে কতটুকু কাজ চলছে বা টেক টিম কী করছে, সেটার আংশিক একটা ধারণা আমরা পাচ্ছি। টোটাল ধারণাটা পাচ্ছি না, তার জন্য ক্লিয়ার করতে পারছি না। অনেক ভাইয়া এবং আপুরা আমাদেরকে কমেন্টস করে বা ইনবক্সে নক করে, তো আমরা যতটুকু জানি অতটুকু ইনশাল্লাহ জানানোর চেষ্টা করি। অনেকে হয়তো বা আমাদের এই যে নেটের একটু সমস্যার কারণে একটু পিছিয়ে পড়েছে, তো ইনশাল্লাহ আমরা জানি এখান থেকে ভালো কিছু পাই। আপনারাও কষ্ট করে আমাদের কন্টেন্টগুলো দেখেন, সেজন্য আমাদের কাছেও খুব খারাপ লাগে যে আসলে ভালো কিছু হচ্ছে না। বা যারা কন্টেন্ট তৈরি করছে তারাও তৈরি করার সময় অনেক কষ্ট ক্লান্ত করে এগুলো তৈরি করছে। তো সর্বদা একটা কথাই বলবো যে আপনারা সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, আর অনভেসিভের প্রতি একটু ফোকাস মেমোরিতে রাখবেন। কেননা এটাকে ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজের পুরোপুরি চলে গেলে, এখানে যদি ভালো আইডিয়া বা ভালো নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও লুজার হবেন। মানে এখানে থাকার অর্থটাই হচ্ছে মানে ফিউচারে জানি ভালো কিছু হয় সেরকম কিছু। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গ্রুপে বা আমাদের লিঙ্কে যারা রয়েছেন তারা অনেক সময় যে অনেক কথা বলে ফেলেন যে ভাই এটা নিয়ে ভুল করলাম বা ওইটা নিয়ে ভুল করলাম। দেখুন, আপনি যদি এখান থেকে সফল হন তখন তো আর এরকম মন মানসিকতাটা থাকবে না, বা অলরেডি আমাদের লেটটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম একটা মন মানসিকতার সৃষ্টি হচ্ছে আমাদের ভিতরে। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, দেখি মাইগ্রেশন প্রসেসিংয়ের পরে আমাদের কি হয়। সেটা আর নতুন করে বারবার বলার মতো কিছু নেই। তার সাথে বড় কথা হচ্ছে যে আমরা তো এখানে ঢুকে গেছি অলরেডি, এখান থেকে এখন বেরও হতে পারছি না। বা বের হলেও আমরা সেই এতদিন ধৈর্য ধরে যদি আমাদের চালানের টাকাটা আমরা এখান থেকে ফেরত নেই, তাহলে তো আমাদের লসই। তো যতটুকু কষ্ট করছি, দিনাদায়ক হয়ে রয়েছি, আল্লাহ পাক জানি আমাদের খুব দ্রুত এখান থেকে একটা ভালো সফলতা এনে দেয়, সেটাই আমাদের চাওয়া। তো আপনারা অল টাইম ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য আমি দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জানি আমরা খুব দ্রুত আল্লাহ পাক জানি সঠিক সিদ্ধান্ত বা সঠিক ভালো কিছু এখানে পাই। তো আর এক্সট্রা কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।